আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু এই সাইড ডেইলি ব্লগ। তো আজকে হচ্ছে যে ভাই আপনাদের সাথে জেনে পরিচয় করে দেবো। আজকে জানুয়ারির 5 তারিখ ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, তো 2 একদিন পরে ছাড়বো। তো আজকে এই বছর শীতের সব থেকে তীব্র শীতটা আজকে পড়ছে। তো আজকে মোটামুটি সূর্য উঠে নাই, সত্য প্রবাহ না যদিও, তারপরেও আজকে প্রচুর পরিমাণে শীত, যা মনে করেন যে সাধারণ মানুষের পক্ষে মানে যেটা যেটা সহ্য করার মতো না। আমি যদিও আপনার ফার্মার, তবে প্রফেশনাল না, আমি মাত্র শুরু করছি। আজকে আমি হচ্ছে যে আহ, দুজন জেনের সঙ্গে পরিচয় করে দেবো। তো এই জেন হচ্ছে যে মূলত নওগাঁর জেন। আমরা জাস্ট আপনি একটু দেখাই, সাইডে দেখেন, ওই দেখতে পারতেছেন, ওই যে জমির ভিতরে দুইটা মানুষ, দুইটা কৃষক দেখতে পারতেছেন। ওনারা হচ্ছে যে মূলত আসল সুপার হিরো। কারণ আসল সুপার হিরো বলার কারণ, তারা রোদ, বৃষ্টি, ঝড়, যা কিছু আছে, শীত বলেন গরম বলেন, সবকিছু উপেক্ষা করে তারা মূলত আমাদের জন্য অন্ন যোগায় বা আপনার কি বলে ফসল ফলায়। তো সেক্ষেত্রে মূলত বাংলাদেশের যদি কৃষকদের মূল্যায়ন না করা হয়, তাহলে আপনার আগামী 50 বছরের ভিতরে আপনার বাংলাদেশ থেকে খাদ্যশস্য একেবারে উঠে যাবে বললেই চলে। কেননা বিজ্ঞানীদের ভাষ্য মতে তারা বলছে যে আগামী 50 বছরের ভিতরে এত পরিমাণ অক্সিজেন এর ঘাটতি দেখা দিবে, যা মনে করেন যে কল্পনার বাইরে। তো আজকের ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। এই যে আজকে যারা আমি যাদেরকে দেখাইলাম, যাদেরকে জেন পরিচয় দিলাম, তো তারা হচ্ছে মূলত একজন সুপার হিরো, একজন মাটির মানুষ বলা যায়। কারণ তারা মাটি থেকে আমাদের জন্য খাদ্য শস্য সবকিছু উৎপাদন করে। তো তাদেরকে যদি আমাদের বাংলাদেশের মানুষ যদি তাদেরকে মূল্যায়ন না করে, যদি কৃষককে না বাঁচান, তাহলে আপনার বিনাশ বলে যেটাকে, বিনাশ বা আপনার ক্ষতি একবার 100% আপনি ধরে রাখেন। কেননা আপনার কৃষক যদি আপনার শস্য বা ফসল যদি উৎপাদন না করে, সেক্ষেত্রে আপনি কি খাবেন? আপনি শুধু টাকা খেতে পারবেন? তো এর জন্য ভাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, যাতে বাংলাদেশের কৃষকের প্রতি আহ জানা আমাদের দেশের সরকার একটু আলাদা দৃষ্টি দেয়। আমাদের কৃষি ক্ষেত্রটা যা খাত, মানে খাত যেটাকে বলে, সেটা যেন আরো ডেভেলপ করে।